শিক্ষার্থীরা নতুন যে কর্মসূচি ঘোষণা করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা আগামীকাল বৃহস্পতিবার রিমেম্বারিং আওয়ার হিরোজ অর্থাৎ আমাদের বীরদের স্মরণ নামে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। রিফাত রশিদ নামে একজন সহ সমন্বয়কের পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী কর্মসূচিতে ৯ দফা দাবি আদায়ের জন্য নির্যাতনের ভয়ঙ্কর দিন রাতগুলো স্মৃতিচারণ, শহীদ ও আহতদের নিয়ে পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণ, চিত্রাঙ্কন বা গ্রাফিতি, দেওয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোর্ট্রেট তৈরি এবং ক্যাম্পাস ও এলাকাভিত্তিক প্রতিবাদ ও সাংস্কৃতিক আয়োজন এর মতো কর্মসূচি পালন করার কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী ও শিক্ষক সহ সব শ্রেণী পেশার মানুষকে নতুন কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। এদিকে আলোচিত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুনার রশিদকে ডিবি থেকে সরিয়ে দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি সদর দপ্তর থেকে আদেশ জারি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার এই কর্মকর্তাকে ডিবি থেকে সরিয়ে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনসের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন করে ডিবি বা গোয়েন্দা বিভাগের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামান। তিনি এতদিন ডিএমপির লজিস্টিক, ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন। প্রাথমিক বিদ্যালয় খুলছে রোববার। দেশের 12টি সিটি কর্পোরেশন এবং নরসিংদীর পৌরসভা সমূহ ছাড়া সব সরকারি প্রাথমিক বিদ্যালয় রোববার থেকে খুলে দেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের কথা বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন। বরিশালে বিক্ষোভকারীদের সঙ্গে সিলেট, খুলনা, বরিশালে সংঘর্ষ, লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ, ঢাকায় বিক্ষোভ। সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, মামলা, গুম ও খুনের প্রতিবাদে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, হাইকোর্ট ও সিএমএম কোর্টে বিক্ষোভ হয়েছে। এছাড়া সিলেটে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কর্মসূচিতে অংশ নেওয়া 4 জনকে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরের দিকে হাইকোর্টের মাজার রোডের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের নিয়ে যাওয়ার সময় এক নারী শিক্ষার্থী পুলিশ ভ্যানের সামনে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেন। সেখানে আইনজীবীদের একটি দলকে মার্চ ফর জাস্টিস লেখা ব্যানার নিয়ে স্লোগান দিতে দেখা যায়। এর আগে হাইকোর্টের মাজার রোডের সামনে 50 থেকে 60 জন শিক্ষার্থী অবস্থান নেন। পরে সেখানে আরও 70 থেকে 80 জন শিক্ষার্থী যোগ দেন। এই সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটি মিছিল নিয়ে যোগ দিতে এলে পুলিশ তাদের বাধা দেয়। পরে শিক্ষকরা বসে পড়েন। ঢাবির সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান বলেন, মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসেছেন। আমরা সংহতি জানাতে এসেছি। পুলিশ আমাদের আটকে দিয়েছে, পরে আমরা বসে পড়েছি। অন্যদিকে চলমান কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে একত্রতা ঘোষণা করে ঢাকার নিম্ন আদালতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছেন আইনজীবীরা। এ সময় আইনজীবীরা আদালত প্রাঙ্গণে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি আদালত চত্বর ঘুরে সিএমএম কোর্টের প্রধান ফটকে এলে বিজিবি ও পুলিশের বাধার মুখে পড়ে। তখন আইনজীবীরা পুলিশকে উদ্দেশ্য করে নানা স্লোগান দেন। এর আগে দুপুর 12:40 দিকে ঢাকা আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে তাদের কর্মসূচি শুরু হয়। এই বিক্ষোভ মিছিলে শত শত আইনজীবী অংশ নেন। এদিকে আজ বরিশালে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত আহত 15 জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ঢাকাসহ দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও পিস ফর জাস্টিস কর্মসূচি পালন করতে নেমেছিল শিক্ষার্থী ও অন্যান্যরা। বুধবার বেলা 11:30টার দিকে বামপন্থী ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা সদর রোডের দিকে আসছিল, কিন্তু পুলিশ সেখানে বাধা দেয় এবং বিক্ষোভকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর বাইরে বরিশাল জজ কোর্টের দিকেও শিক্ষার্থীরা জড়ো হতে গেলে সেখানেও বাধা দেয় পুলিশ। এই 2 ঘটনায় অন্তত 10 থেকে 15 জন আহত হয়েছে বলে জানান বরিশাল স্থানীয় সাংবাদিক রফিকুল ইসলাম। তিনি বলেন, আহতদের মাঝে অন্তত 3 জন সাংবাদিকও রয়েছেন। তারা সবাই এখন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে চট্টগ্রাম আদালত চত্বরে অবস্থান নিয়েছিল আজ বিক্ষোভকারীরা। মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল 10টা থেকে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
চট্টগ্রামের স্থানীয় সাংবাদিক কমল দাস বুধবার বেলা 1:30টার দিকে বিবিসিকে জানিয়েছেন, চট্টগ্রাম আদালত চত্বরে হাজারের বেশি আন্দোলনকারী রয়েছেন। এখন পর্যন্ত সেখানে বড় কোনো সহিংসতা না হলেও এদিন বেলা 11টার দিকে পুলিশের সাথে কথা কাটাকাটি হয় আন্দোলনকারী শিক্ষার্থীদের। এক পর্যায়ে পুলিশ 5 জনকে ধরে ফেলে এবং 3 জন নারী শিক্ষার্থীকে তুলে নিয়ে যায়। তিনি জানান, বাকি 2 জনকে পুলিশ ধরতে পারেনি কারণ সাধারণ শিক্ষার্থীরা ওদেরকে ছিনিয়ে নেয়। কমল দাস আরও জানান যে বিক্ষোভকারীদের সমর্থনে অন্তত 2 থেকে 250 আইনজীবীও সেখানে রয়েছেন, যারা আন্দোলনকারীদের রক্ষা করছেন। চট্টগ্রাম আদালত চত্বরে এখন বিপুল সংখ্যক বিজিবি, পুলিশ এবং আনসার মোতায়েন করা হয়েছে। সেই সাথে চত্বরের বাইরের সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী। শিক্ষার্থীদের চাওয়া কি জানতে চাইলে তিনি বলেন, ওরা বলছে জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত চাই, আর আজ তারা সরকার পতনের প্ল্যাকার্ডও নিয়ে এসেছে। তারা বলছে গদি ছাড়ো স্বৈরাচার। এদিকে 1 থেকে 4 আগস্ট পর্যন্ত সারা দেশে অভিভাবক ফোরামের সংহতি কর্মসূচি ঘোষণা। আগামীকাল 1 আগস্ট থেকে 4 আগস্ট রোববার পর্যন্ত 4 দিনব্যাপী সারা দেশে সংহতি কর্মসূচি ঘোষণা করেছেন অভিভাবক ফোরাম বাংলাদেশ নামের একটি সংগঠন। পাড়ায় মহল্লায় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই সংহতি কর্মসূচি পালন করার ঘোষণা দেয় সংগঠনটি। চলমান বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে আমাদের সন্তানসহ নিরীহ শিক্ষার্থীদের নির্বিচারে গুলি করে হত্যাকারী এবং হুকুমদাতাদের বিচার এবং বৈষম্য বিরোধী আন্দোলনে 6 জন সমন্বয়ক সহ আটক সকল ছাত্রছাত্রীর নিঃশর্ত মুক্তির দাবিতে অভিভাবক ফোরামটি এই কর্মসূচি পালন করবেন। বুধবার সংগঠনটির জাতীয় স্টিয়ারিং কমিটির কো-সমন্বয়ক শাহজাহান সিরাজ আল রাজি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী পুরুষ সহ সকল শ্রেণী পেশার মানুষকে আমাদের সন্তানদের, বিশেষ করে আমাদের মা বোনদের ব্যাপক অংশগ্রহণ বাড়িয়ে আমাদের সন্তানদের হত্যার বিচার দাবিতে আগামীকাল 1 আগস্ট বৃহস্পতিবার থেকে 4 আগস্ট রোববার পর্যন্ত যার যার অবস্থান থেকে পাড়ায় মহল্লার হত্যার দাবি সম্বলিত ব্যানার এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে সকাল 10:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত এই সংহতি কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়। প্রয়োজনে 24 ঘন্টা যে কোনো সময় মৌন প্রতিবাদ জানানোর জন্য অভিভাবক ফোরামের পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। তিনি আরও বলেন, আন্দোলনের কোথাও বাধার সম্মুখীন হলে সম্মিলিত প্রতিরোধ সহ বাধাদানকারীদের তথ্য সংগ্রহপূর্বক জাতীয় স্টিয়ারিং কমিটিতে অবহিত করতে হবে। বিশেষ প্রয়োজনে এলাকার প্রতিটি ছাদে এই ধরনের কর্মসূচি পালন করা যেতে পারে। উল্লেখ্য, এই বিষয়ে ঢাকায় 1275টি, চট্টগ্রামে 327টি, রাজশাহীতে 321টি, খুলনাতে 76, সিলেটে 152টি, ময়মনসিংহে 45টি, কুমিল্লায় 23টি, রংপুরে 63টি, বগুড়ায় 39টি সহ সকল জেলায় 30টি এবং সকল উপজেলায় 20টি করে স্পট নির্বাচন করা হয়েছে। প্রয়োজনে এই সংখ্যা যে কোনো সময় বাড়ানো হবে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বৈষম্য বিরোধী চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে সিভিল সোসাইটি বা সামাজিকভাবে গণ্যমান্য ব্যক্তিবর্গ, সিনিয়র সিটিজেনগণ কর্তৃক যদি এই বিষয়ে কোনো কর্মসূচি ঘোষিত হয়, তবে এই কর্মসূচির সঙ্গে তাদের ঘোষিত কর্মসূচি সমন্বয় করে পালন করতে হবে।